প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সকালে আল্লাহ সুস্থ রেখেছে, এই জন্যে এই পার্কে হাঁটতে বেরোয়েছি। আর হাঁটতে বেরোনোর সাথে সাথে হাতে যদি একটা ছোট্ট ক্যামেরা থাকে, এই প্রাকৃতিক সৌন্দর্য আমার বন্ধুদের সঙ্গে যদি শেয়ার করতে পারি, আমারও ভালো লাগবে, বন্ধুদেরও ভালো লাগবে। সেইভাবেই হাঁটতেছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করতেছি। এই যে এত সুন্দর গাছ, সবুজে ঘেরা রাস্তা, দুই ধারে সবুজ, কি অপরূপ দৃশ্য। আর এই যে পার্কের ধারে যে বাড়িগুলো, কি কঠিন বাড়ি রে ভাই। যে এক একটা বাড়ি, যে এদের সৌন্দর্য বর্ধনের জন্য যে ব্যয় করে, তা আমরা মনে হয় আমাদের সারা মাসে নিজেদের খাবার দাবারের জন্য এত টাকা ব্যয় করি না। এরা সৌন্দর্য বর্ধনের জন্য এত ব্যয় করে। শুধু কি বাড়ির আঙিনা বা বাড়ির চতুর্পাশের সৌন্দর্য, এই যে রাস্তাঘাটের চতুর্পাশে এই যে সবুজে ঘেরা কি অবস্থা, এখানেও খরচ করে, যা আমরা কৃষি খামারেও খরচ করে পারি না। এই পার্কে এর আগে আপনাদেরকে ঘুরাই দেখাইছি, তখন এই গাছগুলো ছিল নেড়া, সব যেন শুকনা কাঠ হয়ে গেছিল, কোনো পাতা ছিল না। বসন্ত শুরু হয়েছে, সামার শুরু হয়েছে, সবুজে ভরপুর। এই সমস্ত দৃশ্য যে এত সব আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের দেখার জন্য, আমাদের মনোরঞ্জনের জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন আমাদের মহব্বত। আর আমাদের মানুষ এই সৌন্দর্যের মধ্যে দিয়ে দেখেন, এই একটা পুকুরের ভিতরে কি সুন্দর একটা ঝর্ণা কৃত্রিম ভাবে বানাইছে। রাত দিন 24 ঘন্টা এই ঝর্ণা চলতেই থাকে। রাত্রে ঝর্ণার সৌন্দর্য তো আরো অপরূপ হয়ে যায়, চতুর্দিকে যেন আলোক ছটা, কিন্তু রাত্রে আমার তো আশা হয় না, রজনী ভিডিও ধারণ করতে পারি। এর বুদ্ধি তো আল্লাহ দিয়েছে ভাই। এত সুন্দর সৌন্দর্য আল্লাহ আমাদের কেন যে এ তো এমনি এমনি হয় নাই, এটা কোন সৃষ্টিকর্তা আছে, সব কিছু দেখতেছেন, পালিতেছেন। শীতের সময় ওরা সব ন্যাড়া হয়ে যায়, প্রত্যেকটা গাছ। তা আমার এক ভাই বলছিল যে ভাই, নেড়া না, আমরা সমাজে যেমন রোজা থাকি বছরে একবার, এরকম বছরে একবার নেড়া হয়ে কিছু না খাইয়া। আমরা না খাইলে আমাদের শরীরটা পুনরায় রোজার মাধ্যমে যত প্রয়োজন আছে সব বাহির করে একটা তত্তাজা দেহ তৈরি হয় রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। আল্লাহ পাক এদেরকেও সম্ভবত যেরকম সিয়ামের মতো, যে শীতের দিনে, ঠান্ডার দিনে একেবারে সব না খেয়ে যেন নেড়া হয়ে গেছে, শুকনা কাঠ হয়ে গেছে, হ্যাংলা পাতলা হয়ে গেছে। আবার কয়েকদিন পর একেবারে কিভাবে তত্ত্বাজা
দৃশ্য দেখে, এই সমস্ত সৌন্দর্য দেখে আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহর হুকুমকে মানা, আল্লাহর হুকুমের মাধ্যমে, আল্লাহর হুকুমের পালনের মাধ্যমে যেন আমরা জীবনকে গঠন করি। দুনিয়া তো অল্প সময়ের জন্য, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। ভাই, আমরা এই সমস্ত বিষয় নিয়ে দেখবো আর চিন্তা করব। এই ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে দিতে হবে, এক চিরস্থায়ী জিন্দেগিতে আমরা পৌঁছে যাব, যে জিন্দেগি শুরু আছে, শেষ নেই, অনন্ত। আল্লাহ পাকের হুকুম মেনে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, যদি আমরা দুনিয়া ছেড়ে যেতে পারি, তাহলে আখিরাতে আল্লাহ পাক আমাদের জন্য একটা মন চাই জিন্দগি রেখেছে, যেখানে যা চাই তাই আমাদের জন্য হাজির। চাওয়ারও প্রয়োজন, দিলে উদয় হবে, হাজির দিলে উদয় করা। তাই ওই জিন্দগি সবাই আশা করি না। আল্লাহ পাক সবাইকে যেন দুনিয়াতে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে করে দুনিয়া ছেড়ে যে সেই জান্নাতে পৌঁছতে পারে, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়, বা আমাদের ওইভাবে নিজেদেরকে গঠন করার চেষ্টা করার তৌফিক দান করে। ভাই, এগুলো শুধু দেখানোই না, যে দিলে একটা অক্লান্ত শান্তি আর আল্লাহ চিন্তা করার খোরাক যোগায়, আপনারাও যোগাতে পারেন। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো দেখুন, বেশি বেশি দেখুন, শেয়ার করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, সর্বসা করলে সবাইকে ধন্যবাদ। এই দেখেন হ্যাংলা হেঁটে যাচ্ছে, এইভাবে 360 ভিডিও আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।